আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর আজকের ভিডিওটা কি সম্পর্কে আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, একটা নতুন চ্যানেলে যদি পায় ভিডিওতে 100টা করে ভিউজ আসে, তাহলে কিন্তু সেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। তো ফ্রেন্ডস, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আপনার যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে এবং আপনি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওতে যদি প্রতিনিয়ত 100টা কিংবা 200টা করে ভিউজ আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি আপনার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করাতে পেরেছেন এবং ইউটিউবের খাতায় আপনি আপনার চ্যানেলের নামটাও লিখতে পেরেছেন। আপনারা অনেকেই অনেক সময় দেখে থাকবেন যাদের পুরোনো চ্যানেল, তারা প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে, কিন্তু তাদের সেই ভিডিওগুলোতে ভিউজ কত আসে? 10, 5, এর থেকে বেশি ভিউজ কিন্তু আর আসে না। সেই অনুযায়ী কিন্তু আপনার যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে এবং আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন এবং আপনার সেই ভিডিওতে 100টা করে ভিউজ আসে, তাহলে কিন্তু আপনার কাছে অনেক এবং আপনি আপনার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করাতে পারছেন। আপনারা অনেকেই অনেক সময় বলে থাকেন যে আমি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করছি, তারপরও কি জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না, কি জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় না, কি জন্য আমার চ্যানেলটি গ্রো করাতে আমি পারছি না। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, হয়তো আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছেন, তারপরেও কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কি জন্য আসে না? কারণ আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনি আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তৈরি করছেন না, সেটা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করছেন। এমন করলে কিন্তু আপনার কোনো ভিডিওতে ভিউজ আসবে না। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন, সেই ভিডিওগুলো আপনার অডিয়েন্সের পছন্দ হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনার অডিয়েন্সের কোন ধরনের ভিডিও পছন্দ করছে বেশি, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসছে। যেখানে আপনার প্রথমে 10টা 5টা ভিউজ আসলো, সেখানে কিন্তু আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ কিন্তু আসতে পারতো। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, সেগুলো আপনার অডিয়েন্সের পছন্দ হচ্ছে কিনা এবং আপনার অডিয়েন্সের কোন ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করছে। এখন অনেকেই বলতে পারে যে আমি ঠিক কীভাবে বুঝবো যে আমার অডিয়েন্স ঠিক কোন ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করছে এবং আমি সেই ভিডিওগুলো ঠিক কীভাবে তৈরি করব। ঠিক আছে, তো এর জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য আপনাকে যেতে হবে আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ওইখানে দেখতে পারবেন টপ ভিডিও। ঠিক আছে, তো টপ ভিডিওর এখানে আপনি লাস্ট 28 দিনে যে ভিডিওগুলো আপলোড করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওইখানে থেকে আপনাকে এই টপ ভিডিওর ভিতরে কিন্তু 10টা ভিডিও, টপ 10টা ভিডিও কিন্তু আপনাকে দেখাবে যে এই 10টা ভিডিও কিন্তু আপনার অডিয়েন্স বেশি পছন্দ করেছে। ঠিক আছে, তো এই টপ 10টা ভিডিওর ভিতরে কিন্তু আপনাকে পাঁচটা ভিডিও আছে, 1 থেকে 5 পর্যন্ত, এই 5টা ভিডিওর ভিতরে কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, সেই 5টা ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা কন্টেন্ট আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো আপনি যদি এইভাবে যদি আপনার ভিডিওগুলো তৈরি করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই কাজটা অনেকেই করেন না, অনেকেই করেন নিজের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন। তেমন করলে কিন্তু আপনার ভিডিওতে যেমন প্রথমে যেমন ভিউজ আসছিল, ঠিক তেমন ভিউজই আসবে। আপনার চ্যানেলের বয়স কিন্তু অনেক হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন না এবং আপনার ভিডিওতে ভিউজও আসবে না। আপনার ভিডিওতে যখন ভিউজ আসবে না, আপনার চ্যানেলটি তখন কিভাবে গ্রো হবে এবং আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে? তো এই জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনার অডিয়েন্স ঠিক কোন ভিডিওগুলো পছন্দ করছে, সেই অনুযায়ী আপনাকে আপনার ভিডিওগুলো বানাতে হবে। ঠিক আছে, তো আপনারা এইটাই করবেন। টপ ভিডিও যেগুলো আছে, সেখান থেকে 1 থেকে 5 পর্যন্ত যে ভিডিওগুলো আছে, কিংবা 10টা, আপনারা চাইলে 10 পর্যন্ত নিতে পারেন। এইখান থেকে আপনারা চুজ করবেন যে এই জায়গা, এইখান থেকে কোন ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে। যে ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা পরবর্তীতে বানানোর চেষ্টা করতে পারেন। আপনারা যদি সেই ভিডিওটা পরবর্তীতে বানানোর চেষ্টা করেন, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ এসেছে। ঠিক আছে, এটা তো গেল প্রথম। এরপরে আপনারা কি করবেন? আপনারা অনেকেই অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন, তো এটা কোনো বিষয় নয়। আপনারা অনেকে অনেক ক্যাটাগরিতে, প্রত্যেকে যে একই ক্যাটাগরিতে কাজ করবে সেটা তো কোনো কথাই না, তাই না? তো আপনার হতে পারে ব্লগিং চ্যানেল, হতে পারে কুকিং চ্যানেল। তো এখন আপনি কি করবেন? এখন আপনাকে করতে হবে যে আপনার ব্লগিং চ্যানেলে কোন ভিডিওগুলো বেশি ট্রেন্ডিংয়ে চলছে, আপনার কুকিংয়ে কোন ভিডিওগুলো বেশি সার্চ করছে অডিয়েন্স, সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা যে ভিডিওগুলো বেশি ট্রেন্ডিংয়ে চলছে, যে ভিডিওগুলো বেশি সার্চে চলছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে, আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তৈরি করতে হবে। তাহলে দেখতে পারবেন আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও কিন্তু থাকবে আর আপনি আপনার চ্যানেলটাও গ্রো করাতে পারবেন। ঠিক, এখন আমি আপনাদের কথা বলি যে ছোট চ্যানেলে যদি প্রতিনিয়ত 100টা করেও ভিউজ আসে, তাহলে কিন্তু মানে সেই ছোট চ্যানেলের কাছে কিন্তু অনেক, কিন্তু যাদের বড় চ্যানেল, তাদের কাছে কিন্তু এই 100টা 200টা ভিউজ তাদের কাছে কোনো ম্যাটারই নেই।
যারা নতুন একটা ইউটিউব চ্যানেল চালু করেছে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে এবং ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওগুলোতে 100টা করে 200টা করে ভিউজ আসে, তাহলে কিন্তু সেই চ্যানেলের জন্য অনেক অনেক, কারণ অনেকেরই চ্যানেল আছে যাদের 1 বছর 2 বছর হয়ে গেছে, তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ওই যে প্রথমেই বললাম 10টা 5টা এমন আছে, সর্বোচ্চ 50টা, এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না। তো সেই অনুযায়ী যদি আপনার নতুন একটা চ্যানেল হয়ে থাকে এবং আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে যদি 100টা করে ভিউজ আসতে শুরু করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক। প্রতিনিয়ত এইভাবেই কাজ করবেন, দেখতে পারবেন আপনিও কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করাতে পেরেছেন। এখনো পর্যন্ত যাদের চ্যানেলে 100টা করে ভিউজ আসতে শুরু করেনি, কিন্তু তাদের চ্যানেলে বয়স অনেক হয়ে গেছে, তা তারা এই যে আমি যে কথাগুলো বললাম, যে আপনি ঠিক যে ভিডিওগুলো তৈরি করছেন সেটা আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তৈরি করবেন, এবং টপ মানে সার্চের যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করবেন, ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তৈরি করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনি কিছুদিনের ভিতরে আপনার চ্যানেলটি গ্রো করতে পেরেছেন এবং আপনিও কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পেরেছেন। ঠিক আছে, তাদের প্রত্যেকটা ভিডিওতে 100টা করে ভিউজ আসছে, তারা এইভাবে কাজ করেন, এবং যদি আপনারা পারেন তাহলে আরও একটু সুন্দর করার চেষ্টা করুন, যাতে 100 থেকে বেশি, 100 থেকে 200, 200 থেকে 1000, 1000 থেকে লাখে, লাখের থেকে মিলিয়নে পৌঁছাতে পারে ভিউজগুলো। তো আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন, তাহলে দেখতে পারবেন এখন যেমন আপনার 100টা করে ভিউজ আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার 1 লাখ করে, মিলিয়ন করে ভিউজ আসবে। তো আপনারা এইভাবেই কাজ করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো না, টাটা।